তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আমি তোমাদেরকে একটা আজব ঘটনা শোনাবো। আজব ঘটনা হচ্ছে একটা আত্মীয়র ভিতরেই, আমার এক আত্মীয়র ভিতরেই মানে একটা মেয়ে চাকরি করতো গার্মেন্টসে, 20,000 টাকা বেতন। তারপরে ওইখানে আমি দূরত্ব বলতেছি, হ্যাঁ, ওইখানে একটা ছেলের সাথে পরিচয় হয়। ওই ছেলেও মনে হয় 20,000 টাকা বেতন চাকরি করে আর কি। তারপরে এই ছেলেটার সাথে প্রেম হয়, তারপর এক পর্যায়ে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়, আজব ঘটনা কেন বললাম জানেন? বিয়ে হয়েছে 1,20,000 টাকা কাবিন। ছেলে মাত্র দিছে একটা নাকের ফুল, উসল হয়েছে 40,000 টাকা। 1,20,000-এর মধ্যে উসল 40,000 টাকা। চিন্তা করছেন সিস্টেম কি? তারপরে এই অবস্থা সংসার চলে। তারপরে একটা মেয়ে হয়, তারপর আরেকটা মেয়ে হয়, তারপর লাস্টে একটা ছেলে হয়। কয়েক বছর সংসার করার পরে ওই মেয়েটার জামাই গার্মেন্টসে আরেকটা মেয়ের সাথে প্রেম করে। ওই মেয়েটার আবার আরেক ঘরে একটা মেয়ে আছে, ওই মেয়ে সহ ওইটারে গোপনে বিয়ে করে ফেলছে। তারপরে পালায় পালায় থাকে, কয়েকবার খুঁজে আনছি। আমি একবার মীমাংসা করে দিছি, কিছুদিন ঠিক ছিল, পরে আবার যে হিসেবে হয়ে গেছে, মানে আগের মতনই সমস্যা। তারপরে আর মামলা করলো, মামলা করলে একে ধরলো, ধরার পরে কয়েকদিন জেল কাটার পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি আর এরকম করব না। পরে কয়েকদিন সংসার ভালো চলছে, পরে ওরা কেস উঠায় আনছে, কিন্তু কেস উঠায় আনার পরে আবার যে সেই। তারপরে মেয়ে আবার মামলা করলো, মামলা করার পরে কোর্টে সে মেয়ে বলল যে এই ছেলের ভাত আমি খাইতে পারবো না, কারণ হচ্ছে এক মাঝি দুই নৌকা চালাতে পারে না, সে আমাকেই চালাতে পারে না, দুইটা সংসার কিভাবে চালাবে? হ্যাঁ, এরপরে ওর আত্মীয় স্বজনে একটু সবই একটু অন্যরকম ব্যবহার করে। 3 মাস যাবৎ খাবার দেয় না, তারপরে ঘর ভাড়া দেয় না। তারপরে এক পর্যায়ের মেয়ে মা আছেন যে, উনি ঘর ভাড়া টরবার শোধ করে তারপর মেয়েটা নিয়ে আসছে। আনার পরে এখন এই মেয়ে বলছে কোর্টে যে আমি এই ছেলের ভাত খাবো না, এই ছেলে মানে সব দিক দিয়ে একটু সমস্যা আছে, হ্যাঁ খাবো না, দুই সংসার চালাতে পারবে না, আর আমার খোঁজখবরই রাখে না, 3 মাস ধরে ফালায় রাখছে, কোনো রকম খোঁজখবরই রাখে না। তা আমি এর সংসার করবো না, আপনি আমাকে বিদায় দিয়ে দেন জজ সাহেব। এখন কাবিন নামা হয়েছে 1,20,000, উসল 40,000, থাকে কত? 80,000। 80,000 আর তালাক দিলে আরো 3 মাসের খাবার দিয়ে দিবে 5,000 করে, 15,000, তাই 95,000 টাকা। এই 95,000 টাকা মেয়েরা বলছে দিয়ে দেওয়ার জন্য। ওরা আবেদন করছে আমরা একসাথে দিতে পারবো না, 3 কিস্তিতে দিব। তো 3 কিস্তির মধ্যে এক কিস্তি তাও 25,000 টাকা দিচ্ছে, আর বাকিটি দেওয়া হয় না এখনো। হগলে একটা মাত্র একটা গেল আর কি, একটা তারিখ গেল। তো 95,000 টাকার ভিতরে আমাদের মধ্যে এক আত্মীয় নিয়ে গেছিল, সে উকিল ধরে দিছিল। হ্যাঁ, তো মেয়ের মা, আমিও সাথে ছিলাম, আমিও জানি না। ওই যে নিয়ে গেছিল উকিল ধরাইতে, সেও আমাদের আত্মীয়। উনি নাকি কন্ট্যাক্ট করছে যে আমরা যদি মামলা শেষ করি তাহলে আপনাকে 20,000 টাকা এক্সট্রা ভাবে দেওয়া হবে, মামলা টামলা খরচ ছাড়াই, বুঝছেন? তা আমি বললাম যে কাটা গায়ের ভিতরে লবণের ছিটা, এটা বেশি বাড়াবাড়ি না? হ্যাঁ, তারপরে এটা আমি ভিডিও সহ আমি এটা ধরছি, কিন্তু সবকিছু বলবো না, সবকিছু আত্মীয়র ভিতরে, বুঝছেন? তা বাকি ভিডিওটা আপনারা দেখেন, তাই বুঝবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের এটা হাজির কখন বলেন? এর কথা
যে মামলা করার সময় আমাদের চুক্তি হয়েছিল, চুক্তি করতে যে আমাদের যে এটা দেওয়া হবে, টাকা দিবেন, এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। তার সাথে চুক্তি হয়েছে যে মামলা দিছে মঞ্জিলের সাথে, আমি তো ছিলাম। হ্যাঁ ছিলেন, আমি তো হ্যাঁ ছিলেন। হ্যাঁ আমি বলছি না মামলা যখন শেষ হবে, হ্যাঁ। নাম মাত্র বললে আমি মামলাটা করছি, যে টাকাটা যখন পাবেন আপনারা হ্যাঁ। তখন আমাকে 20,000 টাকা দিবেন। না, এরকম কথা হয়নি। না মঞ্জিলের দিন দেন। মঞ্জুর লিখি কম যে আমাকে মামলা দিচ্ছে, আপনার বোন ভাই আমার ভাই, আমরা বলছিলাম আমরা এখন আর মঞ্জুর বলবো না আমরা রে। এই তো এখন এই মুহূর্তে তাই তো পরিষ্কার হয়ে যায়। আমি তো না না, এটা তো কোনো কথা না। আমরা আমার আমার কথা শুনেন, মামলা দিচ্ছে আপনাকে তো আমি চিনি। আমার কথা শুনেন। কেন চিনবেন না? কেন চিনবেন? আমি তো সাথে আসছিলাম। ওইটা বুঝে নাই, আমি তো ওই এইবারটা তো আমার সাথে আসছিল। এগুলো তো কইছিল তখন তখন কেন করবো না? এলে তো সমস্যা তো এটাও বেলা কইতো না কেন এবারে এরকম কোন এটা তো মার্ডার কেস না যে আপনি বাসা দিলে আমার এমন কন্টাক্ট হয়েছে। হ্যালো হ্যাঁ, আমরা তোকে জানাই তো। আমার শ্বশুরের ভাই। মামলা করে দিই, যখন মামলা শেষ হবে, যখন টাকা পাবে তখন আমাকে টাকা দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো মঞ্জিল, মন্দির করে ওদেরকে কিছু জানাইছে না, এটা তো ভাই মন্দির আমাদের সাথে আসছিল। সেটাই। এই ব্যাপারে কোনো কথাই হয় না। সেটা আমার কোনো দ্বন্দ্ব নেই। এখানে এই কাটা গায়ের মধ্যে লবণ ছিঁড়া দিলে তো হবে না। এই তো একটা মেয়ের সংসার শেষ হয়ে যেতেছে, ঠিক না? এখানে একটা মেয়ের সংসার শেষ হইতেছে, এখানে তো এইভাবে কোনো কথা হইতে পারে না। এই কথাই তো আমি বলতেছি যে মন্দিরকে যদি না জানাই